একটা প্রবাদ আছে, তুমি সফলতা অর্জনের জন্য এত বেশি পরিশ্রম করো, হার্ডওয়ার্ক করো, যখন তুমি সফল হয়ে যাবে তখন তোমার ওই সফলতা হার্ডওয়ার্ক এবং পরিশ্রমের গল্প বলে দেবে, তোমার মুখ ফুটে কিছুই বলতে হবে না। এই প্রবাদটা মনে পড়ে গেছে এল ক্লাসিকো ম্যাচ শেষে। আগে বলে রাখি, হেডলাইন বা এতটুকু কথা শুনে আপনারা দয়া করে মিসকনসেপশন তৈরি করবেন না, পুরো বিষয়টা বোঝার চেষ্টা করবেন। লামিন ইয়ামাল এবং রাফিনহা দুজনেই বার্সেলোনায় খেলেন, দুজনেই কিন্তু টিমমেট। যে ভুলটা রাফিনহা করেছিলেন একই ভুল লামিন ইয়ামাল করলেন। ফুটবলে রাইভেলরি থাকবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই, কিন্তু আপনি যখন প্রতিপক্ষের মাঠে খেলতে যাবেন, খেলতে যাওয়ার আগে এমন কোনো শব্দ বা এমন কোনো কথাবার্তা না বলাটা আপনার জন্য ভালো হবে যে কথাবার্তাগুলো আপনার প্রতিপক্ষকে তাতিয়ে তুলবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, রাফিনহা ব্রাজিলের জার্সি গায়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বলেছিলেন যে আমরা আর্জেন্টিনার বিপক্ষে ভালো জয় পাবো বা তাদেরকে আমরা শেষ করে ফেলবো, এই টাইপের কিছু কথাবার্তা তিনি বলেছিলেন। পরক্ষণে বিষয়টা কি হয়েছিল, কিন্তু একটা লজ্জার হার কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলকে উপহার দিয়েছিল, যদি আপনারা ভুলে যেয়ে না থাকেন। তার ওই মন্তব্যটার পরে স্কালোনি ওই কথাটা বলেছিল যে রাফিনহা হয়তো ভুলবশত এই কথাগুলো বলে ফেলেছে, তবে সে আসলে জিততে চেয়েছে, এই জন্যই কথাগুলো বলেছে। এই ব্যাপারটাকে এই জায়গায় রেখে এবার লামিন ইয়ামালের চ্যাপ্টারে চলে আসি। সান্তিয়াগো বার্নাব্যুতে আপনি খেলতে আসবেন, আসার আগে যে ধরনের কথাবার্তা বললেন, আপনার বাবা এই কথা যে কথাবার্তাগুলো বলল, এই কথাগুলো আসলে ম্যাচের পরে বললে বোধহয় ভালো হতো। ম্যাচের আগে বলাতে মাদ্রিদের কি বলে আশপাশের পরিবেশ সব কিছুই উত্তপ্ত হয়ে ওঠা, তারপরে ম্যাচ হেরে যাওয়ার পরে লজ্জার যে কটু কথাগুলো শোনা, এই ব্যাপারগুলো আসলে খুব স্বাভাবিক প্রক্রিয়াই হবে, এটা স্বাভাবিক ব্যাপার ছিল। আমার আসলে ওই জায়গাটা মনে পড়ে গেল, যে ভুলটা রাফিনহা করেছিল একই ভুলটাকে লামিন ইয়ামালও করলেন। এটা করাতে খুব বেশি একটা ভালো হলো না, বরং পরিস্থিতিটা ঘোলাটে হলো। এবার যে বিষয়গুলো বলতে চাই সেটা হলো, দেখুন লামিন ইয়ামাল যেই ধরনের ট্যালেন্ট, এত কম বয়সের একটা ছেলে, তাকে দিয়ে আসলে আপনি এত লোড নিলে তার তো একটা মানসিক বিকাশের জায়গা থাকে, ছোট মানুষ, তাকে নিয়ন্ত্রণ করতে হবে। আবারও বলি, লামিন ইয়ামাল ছোট মানুষ, তাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি তাকে নিয়ন্ত্রণ করা না যায়, অনিয়ন্ত্রিত জীবনের মধ্যে চলে গিয়ে ফুটবল থেকে এই ট্যালেন্টটা হারিয়ে যাবে। যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন, আপনি একটু ফুটবলের ব্যাক স্টোরিগুলো খুঁজে দেখেন, আপনি পাবেন একমাত্র অনিয়ন্ত্রিত জীবনের কারণে বহু ফুটবলার ফুটবল বিশ্ব থেকে হারিয়ে গেছে। আপনি আমি ফুটবল প্রতিভাকে হারিয়ে আমরা আক্ষেপ করছি যে অনিয়ন্ত্রিত জীবনের কারণে তাদেরকে আসলে আমরা পেলাম না। লামিন ইয়ামালের ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহ নাই, করার কোনো কথা নাই। সে যে পর্যায়ের ট্যালেন্ট, তাকে প্রশংসা করতে হবে আপনার। আপনি রাইভাল হিসেবে তাকে হজম করতে পারেন না পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু লামিনের ট্যালেন্ট নিয়ে কোনো প্রকার সন্দেহ নেই। এই ছেলেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। মিডিয়ায় বেফাস মন্তব্য করা, তারপরে হচ্ছে রাইভালদের প্রতি সম্মান না দেখানো, এই বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক অনেক হবে, যে অমুকে করলো না তাহলে ও করবে কেন, তমকে করলো না, অমুকে আঙ্গুল দেখাইছে আপনি আবার তাকে বলছেন কেন। না, আমি বিষয়টা ওভাবে বলছি না, বলতে চাচ্ছি যে লামিন ইয়ামাল এখন যেই বয়সটায় আছে, এই বয়সটা তো আসলে খুব একটা ভালো বয়স না। আপনি আপনার চারপাশটা একটু লক্ষ্য করে দেখবেন যে 18-19 বছরের ছেলেপেলেরা অনিয়ন্ত্রিত জীবনে যে কোনো মুহূর্তে রঙিন দুনিয়ার পাল্লায় পড়ে যেতে পারে। ভয়টা ওখানে। লামিন ইয়ামাল যদি ওই ধরনের কোনো কিছুর মধ্যে পড়ে যান, তাহলে আমরা ফুটবল থেকে একটা ট্যালেন্ট হারাবো, এটা আমরা চাই না। লামিন ইয়ামাল যেই ধরনের খেলোয়াড়, তাকে তার প্রতিভা অনুযায়ী সামনের দিকে আগাতে হবে। আর যেই ভুলটা হলো, এই ভুলটা আগামীতে না হোক। নিজেদের ঘরের মাঠে যখন যাবে তখন গর্জন হোক, অর্জন হোক, রিয়াল মাদ্রিদকে হারাবে কিনা বা রিয়াল মাদ্রিদের বিপক্ষে তারা জিততে পারবে কিনা, এটা সময় বলে দেবে। তবে রাইভালরি থাকুক, তাদের প্রতি একটু সহানুভূতিশীল হওয়াটাও দরকার। গত সিজনে রিয়াল মাদ্রিদকে একেবারে যাচ্ছে না তাই করে একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে, এটাও ট্রু। কিন্তু এই সত্যটাও মেনে নিতে হবে যে রিয়াল মাদ্রিদ তো হারিয়ে যাওয়ার মতন ক্লাব নয়, যে আপনি একটা সিজন খারাপ খেলেছেন, তারা খারাপ খেলেছে এই জন্য আপনি তাদেরকে একেবারে তুচ্ছ-তাচ্ছিল্য করে উড়িয়ে দেবেন। রিয়াল মাদ্রিদ গোটা ইউরোপে যেই ধরনের রাজত্ব করেছে, ওই রাজত্বর পরে মনে হয় যে তাদের অনুযায়ী কিছুটা সমীহ করে তাদের ব্যাপারে কথা বলে। শুধুমাত্র রিয়াল মাদ্রিদ কেন, বার্সার বিপক্ষেও রিয়াল মাদ্রিদের কেউ যদি বার্সাকে নিয়ে এই ধরনের কোনো কথাবার্তা বলে, তাহলে তাদের একটু সমীহ করে কথা বলা উচিত। এজন্য
যে বার্সেলোনার ইতিহাস তো একেবারেই খারাপ না, যেহেতু রিয়াল মাদ্রিদের রাইভাল, গোটা ইউরোপে তাদের কম বেশি আধিপত্য তো ছিল। বার্সেলোনায় যে ধরনের লিজেন্ড প্লেয়াররা একটা সময় খেলে গেছেন, তো এই ক্লাবের ইতিহাস ঐতিহ্য একেবারে মুছে দেওয়ার মতো না। সম্মানটা বজায় রাখুক প্লেয়াররা, এবং ম্যাচের আগে এমন কোনো কথাবার্তা তৈরি না হোক যেগুলো আসলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে পারে। ম্যাচ হেরে গেলে ওই নিজের কথাই যেন নিজের জন্য কাল হয়ে না দাঁড়ায়, এই ব্যাপারটা প্লেয়ারদের মতন করে শিখে নিক। ব্যক্তি ফ্যান হিসেবে আপনার বন্ধুদের, আপনার চারপাশে যারা রয়েছে, যারা ম্যাচের আগে একটু বেশি বেশি করে এই ধরনের বলাবলি থেকে আমি যদি ঠিক থাকতে পারি, তাহলে আপনি অনেক সময় কটু কথা থেকে মুক্তি পেতে পারি। পুরো বিষয়টা আমার কাছে যেটা মনে হচ্ছে আপনার সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।